হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের মেয়াদ আইকিউ চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আহ, বর্গক্ষেত্রের মডারেট লেভেলের অঙ্কগুলি দেখব এবং এটি বারবার সিজিএল পরীক্ষা এসেছে। এগুলি প্রশ্ন আজকে আমরা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? যদি দেখুন, একটি প্রশ্ন দিয়েছে যে দুটি বর্গক্ষেত্রে পরিসীমা 24 সেমি এবং 32 সেমি, এদের ক্ষেত্রফল সমষ্টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? ঠিক আছে, এই ধরনের অঙ্ক ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে কি করব? দেওয়া রয়েছে কি পরিসীমা, ঠিক আছে? পরিসীমা দেওয়া রয়েছে মানে কি আমাদের এটা মাইন্ডে করতে হবে, ঠিক আছে? আমি তো আপনাদের দেখাচ্ছি কিভাবে করতে হয়। যেমন পরিসীমা 4s = কত দেওয়া রয়েছে? 24 একটা, দুটো তো দেওয়া রয়েছে, ঠিক আছে? একটা এটা, আর একটা যদি দেখি আমরা 4s মানে s1 আর s2 ধরলাম, তাহলে কত? 32, ঠিক আছে? এখানে যদি আমরা কাটি 424 6, আর এটা যদি কাটি 8, তাহলে আমার কত চলে আসবে? 6 আর 8 দুটা। এটা হচ্ছে আমাদের কি এস মানে কি তাদের বাহু, ঠিক আছে? এবং বাহু এটা হচ্ছে বাহু তাদের। এখন বলেছে যে তাদের ক্ষেত্রফলের সমষ্টি সমান, ঠিক আছে? বর্গক্ষেত্রের পরিসীমা কত? তাহলে ক্ষেত্রফলের সমষ্টি সমান মানে কি? এটা 6 আর 6 স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার, ঠিক আছে? এটা সমষ্টি সমান বলেছে, ঠিক আছে? তাহলে এটা যদি করি 36 প্লাস 64, তাহলে কত হবে? 100, ঠিক আছে? এটা কি এটা ক্ষেত্রফলের সমান, ঠিক আছে? ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল, তাহলে 10, ঠিক আছে? তাহলে এটা কি মানে এখন যদি মানে এস স্কোয়ার আমরা কি জানি, ক্ষেত্রফল জানি কি, তাই এস স্কোয়ার, ঠিক আছে? তাহলে এস কত, বাহু কত হবে? তাহলে এস হবে 10, ঠিক আছে? এস হবে 10, ঠিক আছে? এখন 10 যদি হয় তাদের পরিসীমা কত বের করতে বলেছে, যে এর সাথে ইনটু 4 করে দেব। পরিসীমা কি 4s না? তাহলে 4s মানে কি 4 ইনটু আমাদের এদিকে পেয়েছি 10, তাহলে 10 গুণ করে দেব, বাস আমাদের আনসার চলে আসবে। তাহলে আনসার কত চলে আসবে? আমি 10 গুণ করে দেব, তাহলে আনসার চলে আসবে। দেখুন, 100 আছে, 100 এসেছে। এস স্কোয়ার মানে কি, তাহলে 10 আসবে, ঠিক আছে? 10 এর স্কোয়ার এস সমান সমান 10 হলে 10 4 ইন্টু 10, তাহলে আনসার আমাদের চলে আসবে কত? 40। এটাই আমাদের আনসার, অংশ অনুযায়ী অপশন বি, ঠিক আছে? পরবর্তী অঙ্কটা একটু দেখি। পরবর্তী অঙ্কটা একটু দেওয়া রয়েছে যে দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 40 সেমি ও 32 সেমি, এদের ক্ষেত্রফলের পার্থক্যের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? ঠিক আছে, এই ধরনের মানে মডারেট লেভেলের অঙ্ক, এবং অঙ্কটি এসেছে সিজিএল এক্সাম 2003, ঠিক আছে? এর আগেরটা এসেছিল 2003, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কিভাবে করব? দেখুন, দেওয়া রয়েছে যে সেই আগের অঙ্কটার মধ্যে পরিসীমা দেওয়া রয়েছে। এটাকে আমরা পরিসীমা যদি বার করি, তাহলে 40 পরিসীমা কত? 4s কত? 40 একটা দেওয়া রয়েছিল, আর একটা 4s s1 আর s2 যদি দেই 32, ঠিক আছে? তাহলে এটার থেকে আমাদের s এর মান কত চলে আসলো? 10, আর একটা s এর মান কত চলে আসলো? 8, ঠিক আছে? এখন কি বলেছে একটু লক্ষ্য করেন, আপনারা যদি লক্ষ্য করেন, এদের ক্ষেত্রফলের পার্থক্য সমান, ঠিক আছে? এদের ক্ষেত্রফলের পার্থক্য সমান বলেছে, ঠিক আছে? এখন পার্থক্য সমান মানে কি? এটা সেম, এটার স্কোয়ার করবো। পার্থক্য স্কোয়ার মানে এটার স্কোয়ার থেকে এটা ক্ষেত্রফল যদি আমরা ধরি, ক্ষেত্রফল যদি আমরা ধরি, তাহলে এটা -8 স্কোয়ার মাইনাস, তাহলে 100 -64 কত? তাহলে কত চলে আসবে? 36। তাহলে 36 মানে কি, এটা এসেছে 36, ঠিক আছে? তোর এস সমান সমান কত? এটা স্কোয়ার এসেছে, ঠিক আছে? এস সমান সমান কত হবে? তাহলে এস সমান সমান আমরা হবে 6, ঠিক আছে? 6 এটার স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমাদের কি বলেছে যে উম, পরিসীমা কত? তাহলে পরিসীমা কত হবে? 4s, তাহলে আমরা যদি ধরি 4 ইন্টু এস এর মান কত? 6, 424, 4 ইন্টু 6, 4s, এটা আমাদের পরিসীমা 4s ইজিক্যাল টু 4 এর জায়গায় 4 বসেছে, আর পরিসীমা 6 এসেছে, এটা 6 বসিয়েছি, তাহলে কত চলে আসলো আমাদের? 424, এটা হবে আমাদের আনসার, ঠিক আছে? এটি এটি গুলো এটি আপনাদের হার্ড লেভেলের অঙ্ক, ঠিক আছে? এটি আপনারা দেখে কিভাবে করবেন এটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এটাকে আমরা আবার বুঝাচ্ছি যে কিভাবে আমরা একটু করেছি, একটু আপনারা লক্ষ্য করবেন। আহ কিভাবে করেছি, আগে আমরা দুটা ক্ষেত্র পরিসীমা দেওয়া রয়েছে, এটার আমরা বাহুটি বার করেছি, ঠিক আছে? এটা বাহু, তারপর ক্ষেত্রফল বলেছে যে পার্থক্যের সমান, তাহলে পার্থক্য কি? এটার স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, তাহলে এটা যদি করি তাহলে 36 চলে আসে। এটার
এটা কি? এটা এস স্কোয়ার, এস স্কোয়ারের মান মানে ক্ষেত্রফলের মান। তাহলে আমরা বাহু যদি বার করতে তাহলে কত? 6। তারপর বাহুর সাথে আমরা পরিসীমা পরিসীমা মানে এস এর জায়গায় এস এর মানটা আমরা বসিয়ে দিলাম 4 ইন্টু এস হলে তাহলে আমাদের 40 চলে আসলো। ঠিক আছে, অপশন অনুযায়ী অপশন এ। ঠিক আছে, পরবর্তী অঙ্কটা একটু যদি আমরা লক্ষ্য করি, আহ পরবর্তী অঙ্কটা যদি আমরা লক্ষ্য করি, পরবর্তীটা মডারেট লেভেল। ঠিক আছে, আজকের সবগুলো অঙ্ক মডারেট লেভেল এবং সিজিএল সবগুলি এসএসসি সিজিএল এ আসা প্রশ্ন। ঠিক আছে, পরবর্তী অঙ্কটা একটু লক্ষ্য করবেন, এটা একটু মডারেট লেভেলের অঙ্ক। কি দেওয়া রয়েছে? একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। ঠিক আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহু থেকে 5 সেন্টিমিটার বেশি এবং প্রস্থ বর্গক্ষেত্রের বাহু থেকে 3 সেন্টিমিটার কম। আয়তক্ষেত্রের পরিসীমা কত? ঠিক আছে, এটা দেখুন এসএসসিজিএল এ এক্সামে 2002 এবং 5 এ দুবার এসেছে। ঠিক আছে, এটার ক্ষেত্রে আমরা কি করব, একটু আমরা যদি লক্ষ্য করি, এটার ক্ষেত্রে দেওয়া রয়েছে কত কত বেশি আর কত কম। ঠিক আছে, আমরা যদি দুটা বাহু ধরি তাহলে একটা ধরি এক্স প্লাস কত বেশি বলেছে? 5 সেমি বাহু বেশি বলেছে, মানে এক্স প্লাস এটা হচ্ছে আমাদের একটা বাহু। আরেকটা বাহু কত? প্রস্থ দেওয়া রয়েছে যে এত মাইনাস। ঠিক আছে, এক্স মাইনাস 3, এটা সমান সমান কি বলেছে? যে আয়তক্ষেত্র সমান সমান বলেছে বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফলের। ঠিক আছে, এটাই তো বলেছে আয়তক্ষেত্রের পরিসীমা সমান ক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। ঠিক আছে, প্রথম লাইনটাতে আমার দেওয়া রয়েছে সমান। তো এখানটা আমরা ইকুয়েশন বার করি তাহলে আমাদের এক্স এর মান পাবো। ঠিক আছে, এক্স এর মান যদি আমরা বার করতে চাই, এটা কি লিখেছি বুঝেছেন? যে এটা যদি এল হয়, এটা বি। ঠিক আছে, লেন্থ ইনটু ব্রেডথ, আর এটা হচ্ছে মানে আয়তক্ষেত্র, আর এটা হচ্ছে আহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, আর যদি আয়তক্ষেত্রে আপনারা যদি মানে ভিডিওটি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে অবশ্যই রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন। আমাদের আয়তক্ষেত্রের অঙ্কগুলি সবগুলি আপনারা করে এসেছি। ঠিক আছে, এখন আমরা যদি করি এটা সময়, এটা ইকুয়েশনটা আমরা যদি সলভ করি তাহলে কি চলে আসবে? আমাদের কি চলে আসবে দাঁড়াবে? আমাদের কি দাঁড়াবে? তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের এটা দাঁড়াবে। ঠিক আছে, এটা আমাদের দাঁড়াবে যেমন এক্স স্কোয়ার, এটার সাথে এটা এক্স স্কোয়ার মাইনাস 3x, ঠিক আছে, প্লাস 5x মাইনাস 15 ইজিক্যাল টু এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন যদি আমরা করি এটা কত কত করলে প্লাস মাইনাস মাইনাস হবে, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 ইজিক্যাল টু এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা যদি করি কি দাঁড়াবে? আমরা যদি এটা করি, এটা প্লাস রয়েছে, এটা প্লাস, তাহলে এটাকে আমরা কেটে নিতে পারি। ঠিক আছে, এটা যদি আমরা কেটে নিই, সরি এটা প্লাস হবে, এটা 5 থেকে 3 গেলে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি রইল? 2x মাইনাস 15 ইজিক্যাল টু 0। ঠিক আছে, 0 হবে। তাহলে তাহলে যদি 0 হয় আমরা যদি লিখতে পারি, আমরা 0 লিখতে পারি 2x ইজিক্যাল টু 15, x সমান সমান কি হবে তাহলে 7.5। এটা যদি আমরা কাটি তাহলে 7.5 চলে আসবে, এটাতে এটা কাটলে 7.5 চলে আসে। ঠিক আছে, তাহলে x সমান সমান আমাদের কত পেয়েছি? 7.5। ঠিক আছে, এখন পরিসীমা বার করতে বলেছে কি? আয়তক্ষেত্রে আমরা আগেই আমরা আমাদের করানো রয়েছে যে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি রয়েছে। ঠিক আছে, ক্ষেত্রে পরিসীমা রয়েছে যে, একটু লিখে দিই, আয়তক্ষেত্র তো ক্ষেত্র। ঠিক আছে, পরিসীমা সীমা। ঠিক আছে, আয়তক্ষেত্রের পরিসীমা কি? 2 ইন্টু এল প্লাস ভি। তাহলে আমার এল কত ছিল? এল ছিল 2, যদি আমরা বাইরে লিখি, হ্যাঁ, এক্স প্লাস 5 প্লাস এক্স মাইনাস 3, এটাই তো রয়েছিল। ঠিক আছে, এটা যদি রয়ে থাকে, পরবর্তী আমরা এখান থেকে ইকুয়েশন যদি আমরা করি তাহলে কত চলে আসবে? 2x। তাহলে পরবর্তী যদি ইকুয়েশনটা করি, আমি এই সাইডে করছি একটু আপনাদের
আমি যদি ইকুয়েশনটা এখানে করি তাহলে কি চলে আসলো, 2 ইজিক্যাল টু যদি আমি দিই 2 ব্র্যাকেটে 2x, ঠিক আছে, 5 থেকে 3 গেলে কত চলে আসে তাহলে 2, তাহলে 2 চলে আসলো, ঠিক আছে, 2 চলে আসলো, ঠিক আছে, এটা সেন্টিমিটার, ঠিক আছে। এখন এক্স এর মান এখানে বসিয়ে দেবে, মানে 7.5 ছিল ইন্টু 2 হবে, তাহলে কত 7.5 মানে 15, ঠিক আছে, 15 প্লাস 2, 15 প্লাস 16, 17, 17, তাহলে এখানে কত চলে আসলো, মানে 2 ইন্টু 17, ঠিক আছে, তাহলে 2 ইন্টু যদি 17 চলে আসে, ঠিক আছে, তাহলে 2 ইন্টু 17 কত চলে আসবে, তাহলে 34। আপনি কি বুঝেছেন এটা? তাহলে 34 আমাদের আনসার হবে। আমি আবার বলছি, এটা একটু লক্ষ্য করুন, এটা বলেছিল যে ক্ষেত্রফলটি 5 বেশি এবং 3 কম, ঠিক আছে, এটা আবার আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, তাহলে এটার দৈর্ঘ্য ক্ষেত্রফল লিখেছি এটা ইন্টু এটা এল ইন্টু বি, ঠিক আছে, এটা সমান সমান এক্স স্কোয়ার, তাহলে এটাকে আমরা সলভ করেছি ইকুয়েশনটা, তাহলে এক্স স্কোয়ার সমান সমান এটা পেয়েছি, তাহলে 5 থেকে মানে 3 বিয়োগ দিয়েছি, তাহলে +2 হচ্ছে, ঠিক আছে, এবার তারপর রয়েছে যে -15, ঠিক আছে, এবারে এক্স স্কোয়ার কেটে গেল, 2x -15 হয়ে গেল, তাহলে 15টা এদিকে চলে গেল, ঠিক আছে, তারপর 2 আমরা যদি কাটি 7.5 এসেছিল, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা আমরা কত জানতাম, 2 ইন্টু এল ইন্টু এল প্লাস বি, ঠিক আছে। যদি আপনারা যদি এই আয়তক্ষেত্রে পড়তে প্রবলেম হয়, আমাদের ভিডিও রয়েছে, অবশ্যই আমরা দেখতে পারেন, সহজেই আপনারা বুঝে যাবেন, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা এল আর বির মানটা আমরা বসিয়েছি, তারপর ইকুয়েশনটা করেছি এবং 34 আনসার এসেছে। আপনার কি বুঝতে যদি অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু একদম আপনারা এটি এত চুপ করতে লাগবে না, আপনারা জাস্ট আপনারা অঙ্কটা দেখেই আপনার মাইন্ডে ক্যালকুলেশন করতে পারবেন, এখন মানে কিভাবে ইকুয়েশনটা লিখবেন জাস্ট আপনারা করবেন, ঠিক আছে। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এই বড় ইকুয়েশনটা আমরা করেছি, ঠিক আছে, এটি আপনার মাইন্ডেই করতে পারবেন। অঙ্কটা কিন্তু মডারেট লেভেলের ছিল, ঠিক আছে, সরি মডারেট থেকেও একটু হার্ডই ছিল, হার্ড লেভেলের অঙ্ক ছিল। পরবর্তী অঙ্কটা একটু যদি দেখি, পরবর্তী অঙ্কটা দেওয়া রয়েছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ 12 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার মিটার এর ক্ষেত্রফলের সমান, ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান। এটা এই অঙ্কটা দেখুন এসএসসি সিজিএল এক্সামে 2002 এসেছে, ঠিক আছে। এটা কিভাবে করবে, এটা একদম মানে একদম ট্রিক্স, আপনারা দেখি করতে পারবেন। আয়তাকার বর্গাকার মাঠের দৈর্ঘ্য, ঠিক আছে, আমরা জানি আমরা আমরা যদি দেখি, আমরা ক্ষেত্রফলের সূত্রটি আমরা কি জানতাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি কি জানতাম, আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইজিক্যাল টু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা ধরতে পারি, ঠিক আছে, প্রশ্ন অনুসারে। তাহলে এল ইন্টু ভি ধরতে পারি, ঠিক আছে, এল ইন্টু ভি, ঠিক আছে, এল আর ইন্টু ভি ধরতে পারি ক্ষেত্রফল, এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে। এখানে প্রশ্নটা বলে দিয়েছে যে আয়তাকার বাগানের দৈর্ঘ্য এত মিটার, ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রে কর্ণাঙ্ক দৈর্ঘ্য কত বলেছে, ঠিক আছে। এখন আমরা কি এল ইন্টু বি দিয়ে রয়েছে, এল ইন্টু বি কত দেওয়া রয়েছে, একটা দেওয়া রয়েছে যে কত সেন্টিমিটার, 12 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার, ঠিক আছে। 12 ইন্টু 5 যদি আমরা করি 5 × 60, এটা কি এসেছে, এটা মিটারে এসেছে, ঠিক আছে। এটা যদি আমরা করি মানে বর্গমিটার এসেছে আর কি, বর্গমিটার লিখে নিচ্ছি, বর্গমিটার, ঠিক আছে। এটা চলে আসলো, এটা আমাদের ক্ষেত্রফল। এখন কর্ণ সূত্র আমরা কি জানি, কর্ণ যদি বর্গক্ষেত্রে কর্ণ সূত্র জানি আমরা কি, কর্ণ S√2, এটা আমরা জানি, ঠিক আছে। এস কত, এটা কিন্তু এস না, এটা ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি, মানে এটা যদি আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ধরি তাহলে এস স্কোয়ার ছিল, ঠিক আছে, এস স্কোয়ার সমান সমান ছিল এস স্কোয়ার সমান সমান এটা, ঠিক আছে। তাহলে এস সমান সমান কত হবে, √60 হবে, ঠিক আছে, √60 হবে, এইভাবে হবে, √60, ঠিক আছে। তাহলে এস সমান সমান কত, √60 ইন্টু √2, ঠিক আছে। এখন কি করা যায়, এটাকে আমরা এভাবে লিখতে পারি, 30 ইন্টু 2
ইন্টু 2 মানে একটাতে নিয়ে আসবে, ঠিক আছে। তাহলে এই দুটা টুর থেকে একটা টু বেরিয়ে যাবে 30, তাহলে এটা আমাদের আনসার চলে আসবে একদম ইজিলি, ঠিক আছে। অপশন অনুযায়ী অপশন এ। আপনারা কি বুঝতে অসুবিধা হয়েছে অঙ্কটা? আপনারা এটা মাইন্ডেই ক্যালকুলেশন করতে পারবেন। 60 থেকে মানে স্কোয়ার করলে এটা রুটও চলে আসবে, জাস্ট এবারে 15 কে আমরা বসিয়ে দেবো, জাস্ট আমার আনসার চলে আসবে। আশা করি বুঝেছেন, বুঝতেও কোনো অসুবিধা নেই। পরবর্তী আরেকটি অঙ্ক দেখবো আমরা। পরবর্তী অঙ্কটি একটু দেখেন। একটি বর্গক্ষেত্রের পরবর্তী অঙ্কটা একটু যদি আমরা দেখি, পরবর্তী অঙ্কটা যদি দেখি, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 144 বর্গ সেমি এর কর্ণের বাহু ধরে অঙ্কিত বর্গক্ষেত্রের পরিসীমা কত? ঠিক আছে, এই ধরনের অঙ্ক 144 যেমন দেওয়া রয়েছে। কর্ণ আমরা কি জানি? বর্গক্ষেত্রের কর্ণ সূত্র আমরা জানি যে s√2 আমরা শিখিয়েছি। আমরা প্রথম ভিডিওটা রয়েছে বর্গক্ষেত্রে, এটার মধ্যে আপনারা অবশ্যই দেখতে পারেন কিভাবে করেছি, ঠিক আছে। এখানে দেওয়া রয়েছে কি, আপনাদের দেওয়া রয়েছে ক্ষেত্রফল, ঠিক আছে। মানে ক্ষেত্রফল দেওয়া রয়েছে 144, ঠিক আছে। 144 দেওয়া রয়েছে ক্ষেত্রফল, ঠিক আছে। আমরা জানি কি ক্ষেত্রফলের সূত্রটা কি, এস স্কোয়ার ছিল। এস স্কোয়ার সমান সমান দেওয়া রয়েছে 144, ঠিক আছে। এটা এস স্কোয়ার যদি ধরে, স্কোয়ার সমান সমান দেওয়া রয়েছে এটা এত, ঠিক আছে। তাহলে এ সমান সমান করতে চলে আসবে, এটা রুট ওভারে 144 চলে আসবে, তাহলে চলে আসবে 12, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল, ঠিক আছে। এখন আমরা জাস্ট এটার মধ্যে পুট করব কর্ণের মধ্যে, ঠিক আছে। কর্ণের মধ্যে পুট করলে কি হবে, কর্ণ সমান 12√2, এটা এটা চলে আসবে আমাদের। এখন কি বলেছে দেখুন, এখন বলেছে যে বাহু ধরে অঙ্কিত বর্গক্ষেত্রের পরিসীমা কত। এখন পরিসীমাটা আমাদের সরি, এটাই আমাদের আনসার হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা আনসার করি, তাহলে অপশন এখানে আমাদের অপশন নেই, এটা কিন্তু অপশনটা হবে এটাই, ঠিক আছে। অপশন দেওয়া রয়েছে, অপশন এখানে নেই, তাহলে এটা অঙ্কটা ভুল রয়েছে। আশা করি এই অঙ্কটা অপশনগুলি মানে ভুল দেওয়া রয়েছে, ঠিক আছে। এটা এতেই হবে আনসার। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি যদি আমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরো নতুন ভিডিও নিয়ে আসবো আমরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।